এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে রবিবার, সকাল থেকে ছুটি ছুটি ব্যাপার রয়েছে। তবে সকাল 9টার সময় দেখো, 9টা থেকে 9:30 হবে এরকম একটা টাইমিং। প্রচণ্ড রোদ উঠে গেছিলো, মানে যাকে বলে একদম প্রখর দুপুর বলতে গেলে যেরকম বোঝায় সেরকম। তো সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে 7টা সাড়ে 7টার দিকে। মানে এটা 9টা সাড়ে 9টার ব্যাপার, কিন্তু 7টা সাড়ে 7টার থেকে মোটামুটি ভালো মতো রোদ উঠে গেছে। তো বেশ ভালো লাগছিল রোদটা উঠেছে দেখে। তো সকাল সকাল উঠে একটু দুধ চা বানিয়ে নিয়েছি সাথে করে। আর হঠাৎ করে দেখছি না সুদীপ কিছু একটা প্লেটে রাখছে বিস্কিট থেকে বের করে। আমি ভেবেছি হয়তো কিছু হয়তো রয়েছে বিস্কিটের মধ্যে পোকা টোকা। তারপরে খেয়াল করলাম যে বড় এলাচের দানা যেগুলো থাকে না, অনেক সময় রাস্কে থাকে এরকম বড় এলাচের দানা, সেগুলোকে বার করে করে রাখছে। আর একে আজকে বন মানুষ থেকে মানুষ হওয়ার এজেন্ডা নিয়েছি, তার কারণ স্যালুনে অনেক দিন ধরে যাচ্ছে না, বিগত বোধহয় 1-1.5 মাসের বেশি হয়ে গেছে। তো সকাল থেকেই তার পেছনে লেগে রয়েছে যাতে সেলুনে সে অবশ্যই করে যায়। আর এই অ্যানিভার্সারি ডেকোরেশনটাকেও চেঞ্জ করতে হবে, সেটা করে নিয়েছিলাম দুপুরের মধ্যেই। কারণ আজকে রবিবার সুদীপ ছিল বাড়িতে, আমাকে এগুলো সারতেই হতো। ও থাকাকালীনই আমি চেষ্টা করি ঘরটাকে ঠিকঠাক করে রাখার। আর রবিবার মানে প্রচণ্ড গোছগাছের ব্যাপার থাকে, পরিষ্কারের ব্যাপার থাকে। সকাল থেকে এত পরিষ্কার করেছি যে ঠিকঠাক করে লাঞ্চও বানাতে পারিনি। ওই আর কি কোনো রকমের ভাত, আলু সিদ্ধ, ডিম ভাজা এইসব খেয়েছি বানিয়ে। তো এসেছে সেলুন থেকে ফিরে, স্নান টান করেছে প্রপারলি, সারাক্ষণ তো মাথা ধুয়ে অফিস চলে যেত। তো আজকে প্রপারলি শ্যাম্পু দিয়ে স্নান করেছে বলে তার নাকি নাককে কিরকম একটা জ্বালা জ্বালা করছে, সর্দি সর্দি ভাব চলে এসেছে। সেই বোকা বোকা কথাগুলোই আমি শুনছিলাম আর ভিডিও করছিলাম। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ। সুদীপের খাওয়া হয়ে গেছে, সুদীপ শুয়ে পড়েছে। ও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, আর আমার তো কাজ সাথে সাথে অনেক দেরি হয়ে গেছিলো পুজো দিতে দিতে। তো এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ ছিল। তারপরে ও যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে লাঞ্চ, তার জন্য ওর খিদেও পেয়ে গেছিলো সন্ধেবেলার দিকে আবার। তো মুড়ি বেগুনি খাবে বললো, অনেকদিন ধরে মুড়ি বেগুনি খায় না। তো আজকে সেই মুড়ি বেগুনি করে দিয়েছি তাকে। তারপরে বললো আমাকে একটা প্লেট দাও, সে নাকি আলাদা করে করে বেগুনি রাখবে। তো প্লেট দেওয়া হলো তাকে। তারপরে আবার আসলো চায়ের পেলা, সেই চাটাকেও নিয়ে এসে তাকে দিতে হলো। আর সানডে মানেই তাকে কিছু ডিস্টার্ব করা যাবে না, কিছু বলা যাবে না। সে পাওয়ার ব্যাংক নিয়ে চার্জ দিতে দিতে ফোন দেখবে আর মুড়ি এনজয় করবে, তার এরকম একটা বক্তব্য। আর এই ওর চায়ে চিনি আছে, আর আমি চিনি ছাড়া চা নিয়েছি, কারণ সবসময় চিনি দিয়ে তো খাই না, তো অভ্যাসটা খুব একটা নেই। তো ওর জন্য ওর কাপের মধ্যে স্পুনটা দিয়ে নিয়েছি। তারপরে আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কী গিফট দিয়েছে জানো? একটা স্টেনার দিয়েছে, ওই ঝাঁঝরি টাইপের থালাগুলো হয় না, বলছে এইটা তোমার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিফট, তুমি এটা করে আমাকে মোমো করে খাওয়াবে। সেটাতে তাকে রাতেরবেলা মোমো করে দিতে হয়েছে। বিশাল বড় আমাকে একখানা গিফট দিয়েছে, মানে নিজের সুবিধার্থেই গিফটটা দিয়েছে। এই প্ল্যানটা বলছে আর হাসছে এরকম বলে বলে, যে ভালোই তো হলো আজকে দুপুরের খাওয়াটা, সেরকমভাবে সন্ধ্যের খাওয়াটাও ভালো হলো। দুপুরে ওরকমই খেতে ইচ্ছা করেছিল আজকে, তার জন্যই ওই সব বানানো হয়েছে। আর এই যে দেখো রাতের বেলা মোমো, শেষ মুহূর্তে বলে আমাকে সমস্ত কিছু বানাতে, সেই মোমো বানালাম। এইভাবে স্ট্রেনারটা এনে দিয়েছে, 80 টাকা দাম নিয়েছে স্ট্রেনারটার, 80 টাকাই তো বললো আমাকে। আর চিকেন মোমো বানিয়েছিলাম, তার সাথে হোমমেডই চাটনি ছিল, আর টমেটো পুড়িয়ে এইসব দিয়ে মোমো চাটনি বানিয়েছিলাম আর লঙ্কা দিয়ে, আর তার সাথে মেয়োনিজ। বলছে এই ভ্যালেন্টাইন্স ডে গিফটটা দিয়েছি, এবার সারা বছর ধরে আমাকে তুমি মোমো করে করে খাওয়াবে। সে ভেজ মোমো খুব একটা বেশি পছন্দ করে না, চিকেন মোমো পছন্দ করে, ওই চিকেন মোমোটাই বানিয়ে দিয়েছি।